দিশাহারা হে রাত জেগে লেখা কবিতা। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো আজকের ব্লগটা আমার নিজেরই বার্থডে, মানে আমি সবার ব্লগ করেছি, দেখেছো সব জায়গায় গেছি, বার্থডে, বিয়ে, এবং আজকে আমারই বার্থডে, নিজের বার্থডে। এবং আজকের বার্থডেতে কি কি হচ্ছে, কে কি ইউজ করছে এবং কোথা থেকে কি হচ্ছে ওটাই তোমাদের দেখাবো। তো এখন বার্থডে সকালবেলা আমি রেডি হয়ে গেছি চান টান করে, এই দেখো ঘরটা এইভাবে সাজিয়েছি, মিষ্টি এখানে সমস্ত আয়োজন করছে, পায়েস টায়েস সমস্ত কিছু, এবার সমস্ত কিছু মিষ্টি আয়োজন করছে। প্রতি বছর মা করে, এবছর মা নেই বাড়িতে, তো তার জন্য মিষ্টি করছে। তো দেখো কি কি হচ্ছে না হচ্ছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, এটা হচ্ছে বার্থডের দিন রাত্রিবেলা, মানে পুরো 12টা 4 যখন বাজে তখন মিষ্টি আর কি এরকম অ্যারেঞ্জমেন্ট করেছে। এই কেকটা নিয়ে এসে নিজে থেকে এবং এরমভাবে সাজিয়েছে। আর এই যে বেলুনগুলো দেখছো, বেলুন টেলুন সব ফুলেছে, কখন ফুলেছে আমি নিজেও জানি না। তো কেকটা বেশ সুন্দর, কি সুন্দর আছে দেখতে পাচ্ছ। আমার ছেলে চলে এসে এবারে এই কেকটা ওই যে মাঝখানে ওটা ধরাবো, ওটা ধরানোই যাচ্ছিল না, বারবার মানে মনে হচ্ছে যে ধরছে, মানে জিনিসটা ভালো ছিল না, খারাপ ছিল। তো অংশ বারবার কানে হাত দিচ্ছে, বোধহয় ফাটবে বা শব্দ হবে বলে, কিন্তু বারবার নিভে যাচ্ছে আর কি। তো যাই হোক, এই করতে করতে এটা কমপ্লিট হলো। আমি তো প্রচণ্ড অবাক ছিলাম জিনিসটা দেখে, এবং আমি কেকটা ফাইনালি কাটলাম। তারপর কেকটা কেটে আমি অংশকে খাইয়ে দিলাম, আমাকে নিয়ে অংশ খাইয়ে দিল আর কি, হাতটা ধরে। তারপরে মিষ্টি খাইয়ে দিয়েছিল। এই করতে করতে বেশ সুন্দর করে রাত্রিবেলা মাঝরাতে উঠে আর কি কেক টেক কাটা হয়ে গেল। তো তারপরে সকালবেলা দেখো এবছর মা নেই, তো মিষ্টি আয়োজনটা করেছে তোমাদের বলছিলাম। তো পায়েস টায়েস সব কিছু করেছে, বাবা আশীর্বাদ করছে। তো আমি তো সকালবেলা উঠে ড্রেস পরে নিয়েছিলাম। এই ড্রেসটা আমি জন্মদিন উপলক্ষে নিজেই কিনেছি, এটা অবশ্য কেউ দেয়নি। তো এই গিফট তো পরে দেওয়ার ব্যাপার। অন্যবার মানে মা থাকে, মা দেয় আর কি, কিন্তু এবছর মা নেই বলে আর কিছু দেয়নি কেউই। তো আমার ছেলে তারপর খাইয়ে দিল, বাবা খাইয়ে দিয়েছিল, তারপর আমার ছেলে খাইয়ে দিচ্ছিল, এই দেখো দেখতে পাচ্ছ। তারপরে এই গিফটগুলো আমি পেলাম, মিষ্টি এই জামা প্যান্টটা দিয়েছে, রাহুল প্রায় 3000 টাকা দিয়েছে একটা সোনার কানে কেনার জন্য। তো আমি সেই কানেরটা এখনো কিনে উঠতে পারিনি। আর এইদিকে দেখতে পাচ্ছ কত আয়োজন করেছে মিষ্টি, প্রায় 16 রকমের পদ ছিল এখানে। পোলাও, তারপর 5 রকমের ভাজা, আলু ভাজা, ভাত, পায়েস, তারপরে কলার বড়া, মোচা, মাছ, চাটনি, দই, মিষ্টি, কেক, পাঁপড়, এদিকে একটা পটলের কি একটা তরকারি করেছে, আলু পোস্ত করেছে, মানে সমস্ত রকমেরই আয়োজন করেছে। আমার ঘরটাকে এত সুন্দর সাজিয়েছে, মানে এতগুলো বেলুন নিজে একাই ফুলিয়েছে। তো তা করতে করতে মা চলে এসেছিলো, মায়ের আসার কথা ছিল না, মা চলে এসেছিল। তো এই দেখতে পাচ্ছ মা আশীর্বাদ করছে। তো এরপর আমি খেতে বসে গিয়েছিলাম। আমি দুটো আইটেম বাদ দিয়েছি, এটা হচ্ছে ক্ষীর আর একটা হচ্ছে ডাল। তো ক্ষীরটা আমার খুব ফেভারিট, তো ক্ষীরটা আমার খুব পছন্দের একটা জিনিস, এবং আমি সমস্ত আইটেমগুলো অল্প অল্প করে খেয়েছি। এবং আমার পাশে আমার ছেলে বসে গেছিলো, কারণ আমি যেটা করি ও সেটা কপি করে না, আমার সাথে বসেই খাবে। তো ওরও পোলাও ফেভারিট, আমারও পোলাও ফেভারিট। তো টুকটুক করে সমস্ত খাবারগুলো কমপ্লিট করেছি। মিষ্টি সকালবেলা থেকে উঠে প্রায় 3টে 3:30 থেকে উঠে থেকে এই সমস্ত রান্নাগুলো করেছে একদিনের মধ্যে, এবং বেলুন টেলুনগুলো ফুলের ঘরও সাজিয়েছে, সমস্ত কিছুটা নিজের একা হাতে করেছে। তো এদিকে রাহুলও খেতে বসে গেছে। এবং আমার জন্মদিনটা এবছর আমি ভেবেছিলাম খুব বড় করে করব, প্রায় সমস্ত আমাদের যে টিম আছে খেয়ালি এন্টারটেনমেন্টের এবং ছোট্ট গল্প সমস্ত টিমকে বলবো, কিন্তু মানে খুব দুঃখজনকভাবে আমার ঠাকমা মারা যায়। আজকে 9-10 দিন হয়ে গেল। তো সামনেই ঠাকমার কাজ,
তো যে বার্থডেটা করব যেদিন ভেবেছিলাম তার আগেই মারা গেছে, সেই জন্য করতে পারলাম না। আশা করছি সামনে বছর করার চেষ্টা করব, এবছর তার হলো না। তো ঠাকুমার কাজ সামনে আসছে, আশা করছি ঠাকুমার কাজের ব্লগটাও তোমাদের দেখাবো যদি সময় পাই। প্রচণ্ড ব্যস্ত থাকবো, যদিও এই কদিন খুব ব্যস্ততার মধ্যে চলছে। শ্যুটও আমি ক্যান্সেল করে দিয়েছি, অনেক শ্যুট ক্যান্সেল করেছি এই কদিনের জন্য। তো যাই হোক, আজকের মতো টাটা, নেক্সট আবার দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো এবং আজকের মতো টাটা, বাই।